ইরান বলছে যদি তাদের ওপর আবার হামলা হয় তাহলে সেটা হবে হামলাকারীদের জন্য আরেকটি ব্যর্থতা। শুনতে শক্ত ভাষা মনে হচ্ছে, তাই না? কিন্তু কেন এই হুঁশিয়ারি? এটা কি শুধু কথার যুদ্ধ, নাকি আসলেই বড় সংঘাতের আভাস? আজকে আমরা দেখব ইরানের এই বক্তব্যের পেছনে কি আছে, কেন জাতিসংঘের পরমাণু সংস্থার বক্তব্যে তারা ক্ষুব্ধ, আর এর ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কতটা বাড়তে পারে। কয়েকদিন আগেই জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি এক মন্তব্য করেন। তিনি বলেন, যদি কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয় তাহলে বল প্রয়োগের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। মানে যদি আলোচনা কাজ না করে তাহলে সামরিক পদক্ষেপও আসতে পারে। এই কথার পরই তেহরান থেকে প্রতিক্রিয়া আসে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যারা এমন হুমকি দিচ্ছে তারা বুঝুক আগেও এই অভিজ্ঞতা হয়েছে, আর আবার করলে ফলও একই হবে, ব্যর্থতা। প্রশ্ন হলো, এই আগের অভিজ্ঞতা বলতে তিনি কি বোঝাচ্ছেন? এই বক্তব্যের পেছনে আছে গত জুনের সেই 12 দিনের যুদ্ধের ছায়া। তখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের কিছু পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। তাদের দাবি ছিল এই হামলায় ইরানের পরমাণু প্রকল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ইরান বলছে ব্যাপারটা মোটেও তেমন নয়। তারা দাবি করেছে হামলায় খুব সামান্য ক্ষতি হয়েছে, আর তাদের কার্যক্রম এখনো পুরো দমে চলছে। অর্থাৎ তারা বলতে চায়, তোমরা চেষ্টা করেছো কিন্তু সফল হওনি, আর আবার করলে ফল হবে আগের মতোই, আরেকটি ব্যর্থতা। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এখন পুরো বিষয়টা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, একদিকে ইরান বলছে তারা শক্ত অবস্থানে আছে, অন্যদিকে পশ্চিমা দেশগুলো বলছে ইরানের পরমাণু কর্মসূচি বিপজ্জনক মাত্রায় এগোচ্ছে। আন্তর্জাতিক পরমাণু সংস্থা জানিয়েছে ইরানের কাছে এখন প্রায় 400 কিলোগ্রাম 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। এটা যদি আরও পরিশোধন করা হয় তাহলে 10টা পারমাণবিক বোমা তৈরির মতো উপাদান পাওয়া যেতে পারে। তবে এখনো প্রমাণ নেই যে ইরান আসলেই বোমা বানাতে চায়। কিন্তু প্রশ্নটা এখানেই, যখন আস্থা কমে যায় তখন সন্দেহই হয়ে ওঠে সবচেয়ে বড় অস্ত্র। তেহরান থেকে একের পর এক বিবৃতি আসছে, তারা বলছে তাদের বিরুদ্ধে হামলা মানে যুদ্ধ ঘোষণা। আফরিদা ইফরাত, নিউজ 24।